বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক। আমি দেখছি কিছুই জানো না। তোমার ঠাকুর নেই? না, এটা তো একটা নস্টালজিয়া। কারণ আমার জন্মের আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাবুলিওয়ালা আমি দেখেছি, মানে জন্মের আগে তৈরি হয়েছে, যেটা এখনও মাঝে মধ্যে সুযোগ পেলে দেখি। সেখানে স্বনামধন্য ছবি বিশ্বাস ছিলেন। তো সেই কারণে যখন শুনলাম যে এটা একটা রিমেক হচ্ছে এবং সেটা সুমন করছে এবং মিঠুনদা তাতে আছেন, দেখার লোভটা সামলাতে পারলাম না। তো প্রিমিয়ারে আসতে পারিনি, আমি ছিলাম না, শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে এই স্পেশাল শোটা অর্গানাইজ করা হয়েছে, তাই দেখতে এসেছি দুজনের জন্য, সুমন এবং মিঠুনদা। এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ছোটবেলার, মানে আমার ছোটবেলার ইমোশন, কিন্তু সেটাকে ধরে রেখে বসে থেকে তো লাভ নেই। আজকে তো আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তাদের ইমোশনের কথাও তো মনে রাখতে হবে। এবং আই থিঙ্ক সুমন খুব সাহসের সঙ্গে এই যে প্রচেষ্টাটা করেছেন, হি ইজ ডান ইট সো সাকসেসফুলি, বিকজ এই ইমোশনটা আবার থেকে যাবে 20 বছর ধরে। মানে যারা আজকে দেখছে নতুন করে, তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় ইমোশনাল ট্রিপ তৈরি হবে। আমরা না অনেক সময় ভীষণ সেলফিশ হয়ে যাই, আমরা আমাদের ইমোশনগুলোকে না লুকিয়ে চুরিয়ে রেখে দিতে চাই, সেটা আমি দেখেছি এইটা। কিন্তু পরবর্তী প্রজন্মের কাছেও তো, কারণ রবীন্দ্রনাথ চিরকালীন, কাবুলিওয়ালা যে সেন্টিমেন্টটা সেটা চিরকালীন, বাবা মেয়ের সেন্টিমেন্ট বা যে ধরনের, আজকের দিনে আমাদের আরও বেশি কাবুলিওয়ালার মতন ছবি হওয়া উচিত, যেটা মানে পুরোটাই হচ্ছে ভেদাভেদটাকে ভেঙে দেওয়ার জন্য। এবং সেন্টিমেন্ট বা ইমোশনের কোনো ধর্ম হয় না, রং হয় না। রবীন্দ্রনাথের গল্প আমরা সবাই বোধহয় একটা সময় ছুটি ছুটি হোক কিংবা টেলিভিশনের পর্দায় সবাই ছবিটা দেখেছি। ছবি বিশ্বাসের অসম্ভব ভালো পারফরমেন্স, তার সাথে মঞ্জু দে, তার সাথে টিঙ্কু ঠাকুর, সবাই আর তপন সিনহা তো অবশ্যই। কিন্তু এখন আমার, যেহেতু আমি একবার সুমনদাকে প্রশ্নটা করেছিলাম যে এখন কাবুলিওয়ালা কেন সারা পৃথিবীতে যেখানেই তুমি যাও না কেন, যে ধর্মেরই মানুষ দেখো না কেন, বাবা আর ছেলে মেয়ের সম্পর্ক বোধহয় একই রকমের হয়। তুমি যেখানেই যাও না কেন, মরুভূমিতে গিয়েও বাবার মেয়ের সম্পর্ক যেরকম, সেরকম গঙ্গার ঘাটে বসা বাবা মেয়ের সম্পর্কও একই রকম। আবার বোধহয় নিউ ইয়র্কের রাস্তায় হাঁটা বাবা মেয়ের সম্পর্কও একই রকম। এই মুহূর্তে এই ছবিটা দাঁড়িয়ে এত প্রাসঙ্গিক একটা গল্প, এবং আমার মনে হয় এটা খুব জরুরি ছবি ছিল, একটা জরুরি বার্তা ছিল সারা পৃথিবীর মানুষের কাছে, সারা বাঙালির কাছে। যারা ছবিটা দেখেছেন, তারা যারা দেখেছিলেন, যারা গল্পটা পড়েছেন, আমাদের তো টেক্সটেও ছিল এই গল্পটা। তো সেই জন্য আমার মনে হয়েছে ছবিটার সাথে জড়িয়ে থাকাটা আমার কাছে অত্যন্ত দরকার ছিল। আর সুমনদারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, যে আমার খুবই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কিন্তু টাইম স্প্যানের দিক থেকে বলতে গেলে সেখান থেকে খুবই কম, কিন্তু তারপরেও আমাকে যেভাবে তুলে ধরেছে আমার এবং আবিদ্যার চরিত্রটাকে, সেটা আমার অসম্ভব ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই সুমনদাকে। যে মিঠুনদার পারফরমেন্স এবং আমাদের অনুমেঘার পারফরমেন্স তো অনবদ্য। ওদের দুজনকে ছাড়া তো এই ছবিটা সম্ভবই ছিল না। এবং এই দুজনের কাস্টিং, আমাকে যদি বলা হয় যে আর কোনো অপশান আছে, আমার কাছে এই মুহূর্তে কোনো দাঁড়িয়ে অপশান নেই যে মিঠুন চক্রবর্তী ছাড়া কাবুলিওয়ালা করবে কে, তার কোনো অপশান নেই। কিন্তু ও এত বাধ্য মেয়ে, ও এত ভালো, প্রফেশনালিজম এইটুকুনি বাচ্চা মেয়ের মধ্যে যে এতটা রয়েছে, সেটা অনবদ্য, শেখার মতো। তো এই দুজনকে ছাড়া এই ছবিটা সম্ভব হতো না, এবং আমরা এই ছবিটার সাথে জড়িয়ে থাকতে পেরে খুবই আনন্দিত। সবাই এত প্রশংসা করছে এই ছবিটার, খুবই ভালো লাগছে। এবং ওই যে বললাম যে আমি এমন একটা ছবির সাথে জড়িয়ে থাকতে চাই, এবং ভবিষ্যতেও চাই যে ছবিটা এই মুহূর্তে পৃথিবীর জন্য খুবই প্রাসঙ্গিক একটা ছবি, প্রাসঙ্গিক একটা গল্প, যেটা মানুষকে দেখার পর শুধু কোল্ড ড্রিঙ্ক আর পপকর্ন খেতে খেতে দেখে নিলাম
বেরিয়ে চলে এলাম এমনটা নয়। যে ছবিটা আমাকে দেখে একটু ভাবাবে, আমি কোথায় দাঁড়িয়ে অবস্থান করছি, আমার অবস্থানটা কি, সেইটা নিয়ে আমাকে ভাবাবে। তো সেই জন্য কাবুলিওয়ালা বানানোর জন্য এসবিএফ এবং সুমনদাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আছি ছবিটার একটা পার্ট, ছোট্ট পার্ট, তাও আমি আছি। সেটার জন্য সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। একটা অজানা অচেনা লোক, দেশ আলাদা, ধর্ম আলাদা, লোকগুলো ছেলে ধরা, ছোলাই করে বাচ্চা পাচার করে, তুমি জানো? ইনফ্যাক্ট সবাই বলছে দুঃসাহসের কথা, যে এরকম একটা আইকনিক গল্প এবং আইকনিক ফিল্ম, তপন সিনহা ফিল্ম, আমাদের কিন্তু সেটা একদমই মনে হয়নি, অ্যাটলিস্ট আমার। এবং এখন প্রায় 2 সপ্তাহ হয়ে গেল যেরকমভাবে রিসেপশন হলো। ইনফ্যাক্ট আমার রিসেন্টলিও মিঠুনদার সঙ্গে কথা হলো, মিঠুনদা বললো উই টুক আ বিগ চ্যালেঞ্জ সুমন অফ ছবি বিশ্বাস প্লেয়িং দিস রোল বিফোর, এবং তপন সিনহার মতো ডিরেক্টর করেছে। সেই দিক থেকে আমার একটা সান্ত্বনা লাগছে যে দর্শক এরকমভাবে ছবিটা দেখছে এবং এনজয় করছে। বোধহয় উই হ্যাভ ডান ইট সাকসেসফুল।